সবাইকে স্বাগত জানাই এসবিজি পার্ট 2 টিউটোরিয়ালে। যারা এখনো পর্যন্ত আমার পার্ট 1 টিউটোরিয়ালটা দেখোনি তাদেরকে অনুরোধ করব পার্ট 1টা দেখে আসার জন্য। তো এই পার্ট 2 তে দেখাবো আপনার এসবিজি গ্রাফিক্সে কিভাবে টেক্সট অ্যাড করবেন, কিভাবে সেটাকে কাস্টমাইজ করবেন, এছাড়াও দেখাবো কিভাবে হাইপারলিংক অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন, সমস্ত কিছু। তো সবার প্রথমে আমাদের যে টেক্সট অ্যাড করতে হলে যে ট্যাগটা আমাদের লাগে সেটা আমরা সবার প্রথমে দেখবো। তো নর্মালি এসভিজি তে টেক্সট অ্যাড করতে হলে আমাদের কিন্তু এরকম ভাবে টেক্সট যে ট্যাগটা আছে সেটাকে এরকম ভাবে কল করতে হয়। এটা কিন্তু এন্ড ট্যাগ হয়ে থাকে। তো এর ভেতরে আমাদের যে টেক্সট যেটা সেটা কিন্তু এর ভেতরে আমাদের লিখতে হয়। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু টেক্সটটাকে লিখতে হয়। তো এই টেক্সট যে ট্যাগটা আছে এর বেসিক কিছু আমাদের অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট গুলো আমাদের দেখে নিতে হবে সবার প্রথমে। তো এর জন্য আমি একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছি, সেটা আগে দেখবো। তো টেক্সট যে ট্যাগ আছে তার বেসিক কিছু অ্যাট্রিবিউট আমরা দেখবো। সবার প্রথমে যে এক্স এক্স হচ্ছে তার এক্স অ্যাক্সিস ডিস্টেন্স, দেন ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্স। তারপরে আছে রোটেট, টেক্সটটাকে রোটেট করতে পারবো। তারপর টেক্সট অ্যাঙ্কার, সেটাকে স্টার্ট মিডিল এন্ড দিয়ে আমরা পজিশন করতে পারবো। এছাড়াও আছে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি। এছাড়াও আছে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, তো আমরা আমাদের যে টেক্সট এডিটর সেখানে চলে যাব। এক্স অ্যাট্রিবিউটটাকে কল করব। এক্স ডিস্টেন্স মানে এক্স অ্যাক্সিস তার ডিস্টেন্স হবে 18 পিক্সেল, দেন ওয়াই অ্যাক্সিস হবে 80। ওকে, তো ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু আমাদের যে টেক্সটটা আছে সেটা কিন্তু ডিসপ্লে হতে শুরু করে দিয়েছে। তো এটা হলো তার বেসিক হচ্ছে প্রাইমারি হচ্ছে অ্যাট্রিবিউট এক্স এবং ওয়াই। দেন আমরা ইউজ করতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা 45 পিক্সেল। ওকে, দেন আমরা ইউজ করতে পারি ফন্ট ওয়েট, বোল্ড। ওকে, তো এইভাবে আমরা ফন্ট যেটা আছে সেটাকে আমরা বোল্ড করতে পারি। এছাড়াও আমরা আমাদের যে ফন্ট আছে সেটার ফ্যামিলি আমরা কল করতে পারি, যেমন ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, আমি এরিয়াল করলাম। তো স্ক্রিনের ডান দিকে দেখলে কিন্তু আমাদের যে ফন্ট যে ফ্যামিলিটা সেটা স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আমরা অন্য কোনো ফ্যামিলি ইউজ করি, যেরকম এরকম ভার্ডানা আমরা করতে পারি। এছাড়াও আমরা মনোস্পেসও করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু আমাদের ফন্টটাকে ফন্ট যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিটাকে এরকম চেঞ্জ করতে পারি। তো আমরা আমাদের নর্মাল ফন্ট রেখে দেবো যেরকম। ওকে, এছাড়া আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি। ওকে, তো লক্ষ্য করলে দেখা যাবে আমাদের যে টেক্সটটা সেটা কিন্তু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট হয়ে গেছে। এছাড়া আমরা এটাকে আরো বাড়াতেও পারি। এরকম ভাবে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু এরকম ভাবে বাড়াতেও পারি। ঠিক আছে, তো আমরা এটাকে জিরোই রেখে দিচ্ছি আপাতত। এরপরে আমরা দেখবো টেক্সট অ্যাঙ্কার। তো এটাকে ভালো করে বোঝার জন্য আমাদের একটা লাইন আমাদের ড্র করে নিতে হবে। তো আমি ফটাফট করে লাইনটা ড্র করে নিচ্ছি। ওকে, স্ট্রোক উইথ 2 পিক্সেল। তো আমরা কিন্তু পার্ট ওয়ানে কিন্তু আমরা আমাদের যে বেসিক যেসব শেপ আছে সেগুলো আমরা দেখেছি। তো এগুলো আমরা কিন্তু ডিসকাস পার্ট টু তে করবো না। তো যারা এখনো পর্যন্ত আমাদের পার্ট ওয়ানটা দেখোনি তাদেরকে অনুরোধ করবো সবার প্রথমে পার্ট ওয়ানটা দেখার জন্য। ওকে, তো এইভাবে আমাদের যে লাইনটাকে ড্র করলাম, এটা হচ্ছে আমাদের
যে অ্যাঙ্কার ট্যাগ টেক্সট অ্যাঙ্কার যেটা আছে সেটাকে বোঝার জন্য আমি কিন্তু এই জাস্ট এই লাইনগুলোকে ড্র করেছি। বাই ডিফল্ট স্টার্ট থাকে, ঠিক আছে, সেটাকে আমরা এন্ড করতে পারি। এন্ড করলে কি হলো, আহ, যে স্টার্টিং পয়েন্টটা কিন্তু তার এন্ড থেকে শুরু হলো। আমরা যে পজিশনটা দিয়েছি এক্স এবং ওয়াই, যে 80 পিক্সেল, সেটা কিন্তু তার যেহেতু আমি এখানে টেক্সট অ্যাঙ্কার এন্ড দিয়েছি, তো এই যে এই ডিস্টেন্সটা কিন্তু তার এন্ড থেকে শুরু হলো। এছাড়াও আছে মিডিল। এবার যদি আমরা এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করে যদি আমরা মিডিল দিই, তো মিডিল থেকে কিন্তু সেটা স্টার্ট হলো। ঠিক আছে, এইভাবে আমাদের যে টেক্সট অ্যাঙ্কার আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। তো বাই ডিফল্ট কিন্তু স্টার্ট থাকে, ঠিক আছে, সেটা আমরা এইভাবে কিন্তু আমাদের চেঞ্জ করতে পারি। ওকে, এরপরে আমাদের এক্স ওয়াই রোটেট টেক্সট অ্যাঙ্কার হয়ে গেছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। এরপরে যে ডিএক্স ডিওয়াই যেটা আছে সেটাকে বোঝার জন্য আমাকে আলাদা একটা গ্রাফিক্স ড্র করতে হবে। তো আমি ফটাফট করে আমাদের যে গ্রাফিক্সটা আছে, বেসিক যে গ্রাফিক্স, সেটা আমি ড্রয়িং করে নেবো। তারপরে দেন আমি বোঝাবো কিভাবে যে ডিএক্স এবং ডিওয়াইটা কাজ করে থাকে। তো আমি জাস্ট এটাকেই আমি কপি করে দিচ্ছি। ওকে, দেন ওটাকে রিমুভ করে দিলাম। ওকে, ফটাফট করে ড্রয়িং করে দিচ্ছি। আমি কিন্তু এই পার্ট টু তে আমি কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু ডিসকাস করব না, কারণ আমি পার্ট টু ওয়ানে আমি কিন্তু এগুলো ডিটেলে আমি ডিসকাস করেছি কিভাবে আপনি এই পাথ ট্যাগটাকে কাজে লাগিয়ে নানা রকম শেপ ড্রয়িং করতে পারবেন। ওকে, তো আমি বেসিক কিছু শেপ ড্রয়িং করে নিয়েছি। এবারে আমাদের যে টেক্সট হয় সেটাকে আমরা ওই যে ট্যাগটা যেটা হয় টেক্সট অ্যাড করতে হলে সেই ট্যাগটাকে আমরা কল করব। তো এটাকে পজিশন দেবো 20 পিক্সেল এক্স অ্যাক্সিস, দেন ওয়াই অ্যাক্সিস হবে 125 পিক্সেল। ঠিক আছে, এটা হলো বেসিক প্রাইমারি হচ্ছে তার অ্যাট্রিবিউট। দেন আমরা এটাকে কালারও করতে পারি রেড। আমরা জানি ফন্ট সাইজও আমরা দিতে পারি। ফন্ট সাইজ আমরা দেবো এটাকে 25 পিক্সেল। ওকে, ওকে, সরি, 25 পিক্সেল। দেন আমরা দেবো, ওকে, দেন এটাকে কপি করে নিলাম বি। ওকে, তো এর ভ্যালু গুলোকে জাস্ট চেঞ্জ করে নেবো 40 পিক্সেল। আর কালারটাকে চেঞ্জ করে দেবো, ওকে, ব্লু। ফন্ট সাইজ ওকে 25 পিক্সেলই থাক। এবারে যেটা আমরা দেখবো,
এখানে যে ডি এক্স এবং ডি ওয়াই, এটা কি? এটা হচ্ছে আহ, আমাদের যে এক্স যেটা দিয়েছে এখানে, হ্যাঁ, এর পর থেকে হচ্ছে তার অনেক সময় আমাদের কি হতে পারে, এই যে এখানে আমরা লক্ষ্য করলে দেখা যাবে বিটা কিন্তু আমাদের যে ড্রয়িং এর সাথে অনেকটাই কিন্তু জুড়ে গেছে, ঠিক আছে? আমি যদি চাই, আমি যদি চাই যে এটাকে একটু লেফটে মুভ করব, তো কিভাবে করব? তো আমাদের তখন কিন্তু এই যে ডি যে এক্স আছে সেই ডি এক্স অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে। এতে কি হবে, এটা কিন্তু রিলেটিভ ভাবে আমাদের আহ, যে কারেন্ট যে ডিস্টেন্স আছে সেখান থেকে কিন্তু মুভ করবে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম দেখে নেবো কিভাবে এটা মুভ করে থাকে। তো আমাদের যে বি যে লেটারটা আছে তার ট্যাগে আমরা লিখবো ডিএক্স, ওকে? ডিএক্স আমরা এটাকে 10 পিক্সেল ডিস্টেন্স করতে চাই কারেন্ট ডিস্টেন্স থেকে, তো -10 পিক্সেল। তো এটা লিখলে কি হলো যে ওর যে ড্রয়িং এর সাথে যেটা জুড়ে ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু লেফটে মুভ হয়ে গেল। এইভাবে আমরা ডিএক্স টাকে কাজে লাগাতে পারি। এরপরে আমরা দেখবো আমাদের ডি ওয়াইটা, ডি ওয়াইটা কিভাবে কাজে লাগাতে পারি। ডিএক্স আমরা দেখে নিলাম, ঠিক আছে? তো আমরা এটাকে জাস্ট দেখো চেঞ্জ করব সি, আর কিছু পজিশনটা আমরা চেঞ্জ করতে হবে, ওকে? পজিশন হবে 130 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস পজিশন হবে 115, ওকে? আর কালার আমরা চেঞ্জ করে দেবো, এটাকে করব গ্রিন, ওকে? তো এখানে আমরা আমাদের যে, সরি, মানে ডিএক্স এবং ডিওয়াই দুটোকে কল করব। কিভাবে আমরা এই দুটোকে কাজে লাগাবো, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, এক্স অ্যাক্সিসও কিছুটা ডিস্টেন্সে যাবে এবং ওয়াই অ্যাক্সিসও কিছুটা চাই যে ডিস্টেন্সে যাবে। কিভাবে সম্ভব? তো আমরা এখানে -10, ওকে? দেন আমরা চাইছি ওয়াই অ্যাক্সিসও একটু -10 ডিগ্রি উপরে যাবে। তো এর জন্য আমরা এটাকেও এরকম ভাবে -10 ডিগ্রি ডিস্টেন্স করতে পারি, ঠিক আছে? এইভাবে আশা করছি আপনারা এই যে ডিএক্স এবং ডিওয়াই যেটা আছে সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। এরপরে আমরা দেখে নেব আরেকটা ট্যাগ আসছে, সেটা হচ্ছে টি স্প্যান, সেটা দেখবো। তো এই যে ট্যাগ যেটা আছে আমাদের টেক্সট ট্যাগ, এর ভেতরে কিন্তু আমরা এই টি যে স্প্যান যে ট্যাগ হয় সেটা কিন্তু ইউজ করে থাকি। তো এটার বেসিক কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তো আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে জাস্ট ওপরে পেস্ট করে দেবো, আর ভেতর থেকে যা আছে সব ডিলিট করে দেবো, ওকে? তো টি স্প্যান যেটা আছে সেটা কিভাবে কাজ করে থাকে সেটা আমরা, তো অনেক সময় কি হয় আমাদের একটা বড় টেক্সটের ভেতরে, হ্যাঁ, স্পেসিফিক একটা ওয়ার্ড বা কিছুটা সেন্টেন্সের কিছুটা অংশ আমাদের আলাদা কোনো রকম ডিজাইন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই টি স্প্যান যে আছে এই ট্যাগটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা সেটা করে থাকতে পারি। তো আমরা দেখে নেব আহ, যে এটা কিভাবে কাজ হয় প্র্যাকটিক্যালি। তো সবার প্রথমে আমাদের যে টেক্সট যে ট্যাগটা আছে সেটাকে কল করলাম। তো বেসিক যেসব অ্যাট্রিবিউট আমরা জানি ইতিমধ্যে শিখেছি সেগুলো জাস্ট আমরা কল করে নেব, এক্স অ্যাক্সিস 20 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 80, ওকে? দেন আমরা রোটেট করতে পারি 20 পিক্সেল অ্যান্ড ফিল গ্রিন, অ্যান্ড দেন ফন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে নেবো 25 পিক্সেল, ওকে? এবারে এবারে যদি আমরা যে টেক্সটটা লিখেছি যে আই লাভ এসবিজি, এখানে আমি চাই যে লাভটা হবে অন্য কোনো কালার। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের যে কন্টেনারের টেক্সট যে ফিল্ড যে অ্যাট্রিবিউটটা আছে এখানে কিন্তু আমি চেঞ্জ করে রেড করে কিন্তু আমরা করতে পারবো না। কারণ রেড করলে আমাদের কি হবে, যদি আমি রেড করে দেখাই, রেড করলে কি হবে, পুরো টেক্সটটাই কিন্তু, সরি, রেড করলে কি হবে,
পুরো টেক্সটটা কিন্তু রেড হয়ে গেল। আমি চাই কি শুধু লাভ পোর্শনটা, লাভ যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু রেড হবে, বাকিটা সব কিন্তু গ্রিন থাকবে। সেই ক্ষেত্রে কি করে হবে? সেক্ষেত্রে আমাদের যে টি যে স্প্যান যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে কিন্তু আমাদের কল করতে হবে। এর জন্য আমাদের জাস্ট টি স্প্যান যে আহ, এটা আছে সেটার ভেতরে কিন্তু আমাদের এই লাভ যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এর ভেতরে ইউজ করতে হবে। দেন আমাকে এই টি স্প্যানের ভেতরেই কিন্তু আমাদের যে ভ্যালুটা আমি যে রেট করতে চাই সেটা কিন্তু ইউজ করতে হবে। এইভাবে আমি কিন্তু আমাদের যে টেক্সটটাকে কিন্তু আহ, নানাভাবে কাস্টমাইজ করতে পারি। ওর একটা সিঙ্গেল লেটার বা সিঙ্গেল ওয়ার্ডটাকেও কিন্তু এরকম ভাবে টি স্প্যান দিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবার নেক্সট আসছে টেক্সট পার্ট। ঠিক আছে, তো এখানে আমি ওর টেক্সট পার্টের কিছু বেসিক কিছু অ্যাট্রিবিউট আমরা লিখে রেখেছি। ঠিক আছে, সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো এর জন্য আমরা সেম জিনিস করব, এটাকে আমি কপি করে নিচ্ছি, দেন পেস্ট করে দিচ্ছি ওখানে, দেন এটা রিমুভ করে। ওকে, ওকে, টেক্সট যে পাথ বলে যে ট্যাগটা আছে সেই ট্যাগের কাজ কিছু আমরা দেখব। তো এর জন্য আমি একটা গ্রাফিক্স আমরা ডিজাইন করব, ড্র করব। তো ফটাফট করে আমি ড্র করে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা ডিজাইন কিন্তু ড্র করে নিয়েছি। এবারে আমাদের যে টেক্সট যে ট্যাগটা আমরা ইতিমধ্যে রেখেছি সেই টেক্সট ট্যাগটা আমরা লিখব। এরপরে আমরা আমাদের জাস্ট টেক্সটটাকে লিখব। দেন আমাদের কি, আমরা জানি যে টেক্সটের বেসিক কিছু অ্যাট্রিবিউট হয়, কিন্তু আমরা যখনই আমাদের যে টেক্সট পাথ বলে যে আমাদের ট্যাগটা আছে সেটা যদি আমরা লিখি, সেই ক্ষেত্রে কিন্তু এর ভেতরেও আমাকে কিন্তু টেক্সট পাথ বলে যে ট্যাগটা আছে সেটাও কিন্তু এরকম ভাবে এন্ড ট্যাগ হয়ে থাকে। আমাকে কি করতে হবে, যে টেক্সট হবে এর ভেতরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এর ভেতরে আমাকে কিন্তু লিখতে হবে। আগে কি করছিলাম, টেক্সট যে ট্যাগটা আছে ট্যাগের ভেতরেই আমাদের টেক্সটটা লিখছিলাম। যখনই আমরা এই টেক্সট পাথ বলে যে ট্যাগটা আছে এটা যখন ইউজ দেখবো তখন কি করতে হবে, এর ভেতরে কিন্তু সেটাকে র্যাপ করতে হবে। প্রথমে র্যাপ করতে হবে টেক্সট ট্যাগের ভেতরে, দেন টেক্সট পাথের ভেতরে এটাকে রাইট করতে হবে আমাদের যে টেক্সটটা আমরা ইউজ করবো। ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হবে। দেন আমাকে কি করতে হবে, যে পাথ বলে যে আমরা ড্র করেছি এর আইডি একটা আমাদের দিয়ে দিতে হবে। ধরুন আমি দিচ্ছি কার। ঠিক আছে, এবার আমাদের টেক্সট পাথ বলে যে ট্যাগ আছে তার ভেতরেই আমাকে HREF, ঠিক আছে, এই ট্যাগটাকে এর ভেতরে কল করতে হবে। কল করলেই কি হলো, আমাদের যে ড্রয়িংটা আছে, দাঁড়ান একটু জুম করে দেখাই। ওকে, আমাদের যে ড্রয়িংটা আছে তার ড্রয়িং এর ওপর থেকে কিন্তু আমাদের যে টেক্সটটা সেটা কিন্তু ডিসপ্লে হতে শুরু করলো। তো আমাদের যে টেক্সট পাথ যে ট্যাগটা আছে তার কাজই হচ্ছে আমাদের যে পাথ বলে যে ড্রয়িংটা থাকবে, যেভাবে আমরা ড্রয়িং করবো সেই ড্রয়িং এর ওপর থেকে সেটাকে ডিসপ্লে করার জন্য। অনেক সময় আমাদের গ্রাফিক্সে কিন্তু এরকম ভাবে ইউজ করতে হতে পারে যে আমরা একটা প্যাটার্ন বানালাম, তার প্যাটার্নের গা থেকে আমাদের টেক্সটটা স্টার্ট হবে। ঠিক আছে, ডিসপ্লে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই টেক্সট পাথ বলে যে অপশন ট্যাগটা আছে সেটাকে কল করতে হবে। এখানে বেসিক যে প্রাইমারি যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে আমাকে
করতে হবে, ইউজ করতে হবে, যেরকম HREF। এর ভেতরে আমাদের যে পাথ যে আছে তার যে আইডি, সেই আইডিটা এর ভেতরে কল করতে হবে, ব্যাস। এটাই হচ্ছে তার প্রাইমারি ট্যাগ। এ আরো কিছু ট্যাগ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে তার প্রাইমারি ট্যাগ, ঠিক আছে। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে দেবো, টেক্সটটাকে একটু কালার, একটু স্ট্রোক, আমরা ফন্ট সাইজ এগুলো বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। ফিল আমরা দিয়ে দিচ্ছি রেড। ওকে, দেন আমরা ফন্ট সাইজ 25 পিক্সেল। ওকে, দেন আমরা কি করি, ফন্ট ওয়েটও দিতে পারি। ফন্ট ওয়েট আমরা কি বোল্ড। ওকে, এগুলো আমরা আগে থেকেই জেনেছি যে কিভাবে আমরা এই অ্যাট্রিবিউট, টেক্সট যে অ্যাট্রিবিউট হয় তার অ্যাট্রিবিউট গুলো আমরা আগে থেকে জানি। এবার দেখবো আমরা টেক্সট পাথের কিছু অ্যাট্রিবিউট, ঠিক আছে। টেক্সট লেন, টেক্সট লেন্থ বলে যে আমরা অ্যাট্রিবিউটটা এখানে দেখলাম, যে টেক্সট লেন্থ, এটার কাজ কি? টেক্সট লেন্থ হচ্ছে আমাদের যে পাথ, যে ড্রয়িংটা থাকবে তার যে ডিস্টেন্স, হ্যাঁ, সেই ডিস্টেন্সটা যেটা, সেটা পুরোটা আমাদের যে টেক্সটটা পুরোটা কভার করবে না কত পার্সেন্ট কভার করবে, সেটা আমরা টেক্সট লেন্থ দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি। যদি আমরা এখানে আমরা টেক্সট লেন্থ আমরা দিতে পারি 50%, যে টেক্সট যে আমাদের ড্রয়িংটা তার 50% সে দখল করবে, ঠিক আছে। আমরা চাইলে 100% করতে পারি, তার লেন্থটা 100% হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে করতে পারি। তো আমি 50%ই রেখে দিলাম। দেন আমাদের কি আসছে অ্যাট্রিবিউট স্টার্ট অফসেট। স্টার্ট অফসেট কি, আমাদের লক্ষ্যগুলো দেখা যাবে আমাদের টেক্সটটা একদম আহ, যে পাথ আছে তার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়েছে, আমি চাইছি এটা মিডিলে আসুক, যে আহ, উম, সেক্ষেত্রে যে স্টার্টিং পয়েন্টটা তার কিছুটা ডিস্টেন্স আমরা অফসেট করে দিতে পারি, সেই জন্য আমাদেরকে স্টার্ট অফসেট বলে যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে কল করতে হবে। এবার আমরা চাই যে এটা মোটামুটি 40%। ওকে, 40 পিক্সেল ডিস্টেন্স হলে তো 40% ডিস্টেন্সে কিন্তু এরকম ভাবে চলে গেল, ঠিক আছে। স্টার্ট যে অফসেটটা সেটা কিন্তু 40%, আমরা চাইলে এটাকে 20%, 20 পিক্সেলও করতে পারি, 50 পিক্সেলও করতে পারি, ঠিক আছে। তো আমি 40 পিক্সেল করে দিলাম। স্টার্ট যে অফসেট, স্টার্ট অফসেটটা কাজ হচ্ছে এটা, যে টেক্সটটা যেটা ডিসপ্লে হবে তার যে স্টার্টিং পয়েন্টটা, এইভাবে আমরা স্টার্ট যে অফসেট সেটাকে দিয়ে আমরা সেট করতে পারি, ঠিক আছে। এরপরে আছে, ওকে, এটা হচ্ছে বেসিক। এবারে আমরা চাইলে এই টেক্সটটাকে আমরা আর একটু অন্যরকম স্টাইলও করতে পারি, যেমন স্ট্রোক করতে পারি। আমরা আগে দেখেছি কিভাবে স্ট্রোক করতে হয়, তো আমরা এই টেক্সটটাকে আমরা স্ট্রোক করতে পারি। এর জন্য আমরা কি করি, স্ট্রোক যে আছে, ওকে, টেক্সটের এখানে আমরা ফিল্ডটাকে আমরা নান করে দেবো। ওকে, নান করে দিলাম। অ্যান্ড আমরা এর বদলে আমরা স্ট্রোক যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে কল করবো। স্ট্রোক আমরা করে দিই ব্ল্যাক, দেন এটাকেও ব্ল্যাক করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এইভাবে আমার স্ট্রোক যে আছে সেটাকেও আমরা ইউজ করতে পারি। এর ফলে কি হবে, স্ট্রেকের যে আউটলাইন গুলো শুধুমাত্র ভিজিবল হবে, ভেতরে যে ইনারটা সেটা কিন্তু এরকম ভাবে ট্রান্সলেট করে দিতে পারি। ওকে, এরপরে আছে টেক্সট যে পাথের অ্যাট্রিবিউটের একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে লেন্থ অ্যাডজাস্ট। এটা দেখার জন্য আমাকে আলাদা একটা গ্রাফিক্স ড্রয়িং করতে হবে। তো ফটাফট করে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো জাস্ট আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে, ওকে, ভেতরে যা আছে সমস্ত কিছু আমি ডিলিট করে দেবো। তো বেসিক যে আমাদের ড্রয়িং সেটা আমরা একটু ফটাফট করে ড্রয়িং করে নিচ্ছি।
দেন আইডি আমরা এটা দিয়ে দেবো। ওকে, একটা লাইন আমি ড্র করে নিয়েছি। এবারে আমাদের যে টেক্সট যে ট্যাগটা আছে সেটার মধ্যে আমি আমার টেক্সট পাথ ট্যাগটা কল করব, দেন এর ভেতরে আমি আমার টেক্সটটা লিখবো। ওকে, ওকে, এই এই যে লেন্থ অ্যাডজাস্ট যেটা আছে সেটা কিন্তু এই যে টেক্সট লেন্থ যেটা আছে সেটার সাথে ইউজ হয়ে থাকে। তো টেক্সট লেন্থ যেটা আছে সেটা আমরা এখানে স্পেসিফাই করে দেবো। টেক্সট লেন্থ হবে 100%। ওকে, এবার লেন্থ অ্যাডজাস্ট বাই ডিফল্ট কি থাকে, স্পেসিং। বাই ডিফল্ট কি থাকে, স্পেসিং। বাই ডিফল্ট স্পেসিং থাকে। এবার যদি আমি এই যে আই লাভ এসবিজি এটাকে জাস্ট আমি যদি আরেকবার যদি প্রিন্ট করি সেক্ষেত্রে কি হবে, লক্ষ্য করলে দেখা যাবে এখানে কিন্তু আমাদের যে পুরোটা কিন্তু যে ড্রয়িংটা আছে পুরোটা জুড়েই কিন্তু আমাদের কিন্তু এই টেক্সটটা ডিসপ্লে হচ্ছে। আমি যদি আরেকবার কিন্তু এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, এতে কি হলো, কোন রকম ওভারফ্লো কিন্তু হলো না। সেটা কি হলো, মানে ওভাররাইড হয়ে গেল। যে টেক্সটটা আছে তার ওপরেই কিন্তু আমাদের আরেকটা যে লাইন যেটা আই লাভ এসপিসি দিল সেটা কিন্তু তার ওপরেই কিন্তু ওভারল্যাপ হয়ে গেল, কোন রকম কিন্তু ওভারফ্লো হলো না। তো এটা হচ্ছে বাই ডিফল্ট এটা স্পেসিং থাকে। স্পেসিং হচ্ছে মানে হচ্ছে আমরা যে টেক্সট যে লেন্থটা আছে 100%, যে 100% লাইন জুড়ে হবে। আহ, এবার যত যে এক্সট্রা লাইন হবে সেটা কি স্পেস হয়ে পরপর সেটা ওভারল্যাপ হয়ে যাবে। এবার যদি আমরা স্পেস অ্যান্ড গ্লিপস এতে দিলে কি হবে, আমাদের যে লাইনটা একটার উপর একটা যে উঠে গেছিল সেটা কিন্তু হলো না। সেটা কি হলো, স্পেস তো হয়েছে প্লাস কম্প্রেস হয়ে গেল। আমরা যত ইচ্ছা লাইন এবার বাড়াতে পারি। এবার যদি আমরা আমাদের যে আই লাভ এসবিজি যদি আরেকবার আমি প্রিন্ট করলাম সেটা কি হলো, সেটা নিজেদের মধ্যে যতটা পারছে সে কম্প্রেসড হয়ে গেল। আর প্রতিটা লেটারের পর পর একটা করে ডিস্টেন্স কিন্তু সেটাও কিন্তু মেনটেন করলো। ঠিক আছে, তো লেন্থ অ্যাডজাস্ট কিন্তু এইভাবে কাজ করে থাকে। বাই ডিফল্ট কিন্তু স্পেসিং থাকে, আমরা স্পেসিং অ্যান্ড ক্লিপস যে আছে সেটাও দিতে পারি। এর মানে হচ্ছে শুধুমাত্র স্পেসও হবে না, প্লাস তার সাথে কিন্তু লাইনটা কম্প্রেসও হয়ে যাবে। আহ, যদি লাইনের সাইজটা যদি পাঁচ যে আমাদের যে ড্রয়িং এর সাইজের থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিং এর সাথে সাথে কম্প্রেসডও হয়ে যাবে। তো এই ছিল আমাদের যে লেন্থ অ্যাডজাস্ট যে অ্যাট্রিবিউট তার যে বেসিক যে দুটো ভ্যালু সেটা, একটা হচ্ছে স্পেসিং, দেন স্পেসিং অ্যান্ড গ্লিপস। ওকে, এবারে দেখে নেবো অ্যাঙ্কার ট্যাগ। ওকে, জাস্ট আমি এগুলো আগে থেকে কপি করে নিচ্ছি, আর ভেতরে যা আছে সব ডিলিট করে দিলাম। অ্যাঙ্কার ট্যাগ আমরা জানি, আমরা এইচটিএমএল এ কোনো রকম যদি লিঙ্ক যদি আমাদের অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এ বলে যে ট্যাগটা আছে এই অ্যাঙ্কার ট্যাগটাকে কল করতে হয়। ঠিক আছে, এই অ্যাঙ্কার ট্যাগটাকে আমাদের কল করতে হয়। তো আমরা আমাদের যে এসবিজি ড্রয়িং আছে সেখানেও কিন্তু আমাদের যে এক একটা গ্রাফিক্স এর মধ্যে আমরা কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারি। তো
এটাকে বোঝার জন্য আমি একটা জাস্ট একটা ড্রয়িং আমরা জাস্ট ড্র করে নেব। তো এর ট্যাগের ভেতরেই আমি সেই ড্রয়িংটা আমরা করব। তো আমি ফটাফট করে আমি বেসিক কিছু স্টেপস আছে সেটা আমি ড্রয়িং করে নিচ্ছি। স্ট্রোক উইথ, ওকে। ওকে, আমি তাহলে বেসিক একটা ডিজাইন কিন্তু আমি ড্র করে নিয়েছি। এটা অনেকটা যেরকম আমাদের হোম যে আইকন হয় সেরকম কিন্তু দেখতে অনেকটা লাগছে। তো আমরা এরকম ভাবে কিন্তু আমাদের হোম আইকনের মধ্যে আমাদের যে হোম যে পাথ সেটা কিন্তু আমরা এরকম লিঙ্ক করে থাকি। তো আমাদের এসভিজির ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যে ড্রয়িংটা সেটা এই অ্যাঙ্কার ট্যাগের ভেতরে আমাদের ড্র করতে হবে। করে আমাদের যদি সিম্পল যদি আমাদের এইচআরএফ দিয়ে যে আমাদের যে লিঙ্কটা হয়ে থাকে সেটা আমরা কিন্তু এখানে আমরা পেস্ট করতে পারি। জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য আমি বেসিক একটা ইউআরএল আমি জাস্ট লিখে নেব। ওকে, এন্ড টার্গেট আমি দিয়ে দেবো ব্ল্যাঙ্ক। ওকে, এবারে যদি আমি আমার এই যে হোম যে লোগোটা এক্ষুনি যে বানালাম সেখানে যদি আমি আমাদের কার্সারটা যদি নিয়ে যাই, জাস্ট আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, কার্সারটা যদি নিয়ে যাই এটা কিন্তু পয়েন্টার হয়ে গেছে, কার্সার কিন্তু পয়েন্টার হয়ে গেছে। এবার যদি আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আমাদের যে আমাদের এই যে অ্যাঙ্কার ট্যাগে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে কিন্তু সেটা চলে গেল। এইভাবে আমাদের কিন্তু আমাদের ড্রয়িং এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ এইভাবে কিন্তু ইউজ করতে পারি। এটা অনেকটা ইউজফুল। অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যে লোগো আছে সেই লোগোতে টাচ করলে আমাদের কিন্তু হোম যে পেজ সেখানে চলে যেতে হয়, মুভ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের অ্যাঙ্কার ট্যাগটাকে কাজে লাগাতে পারি। ওকে, দেন আমরা দেখবো আমাদের যে ইমেজ, যে আমাদের অনেক সময় কি করতে হয়, আমাদের নিজস্ব কোনো ইমেজ আছে সেই ইমেজটা আমাদের গ্রাফিক্স এর মধ্যে অ্যাড করতে চাই। বা হতে পারে আমাদের যে অন্য একটা এসভিজি যে ফাইল আছে সেই ফাইলটাই আমি একটা ইমেজের মতন আমার অন্য একটা প্রজেক্টে অন্য একটা গ্রাফিক্স এর মধ্যে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখে নেবো। জাস্ট আমি এটা পুরোটা কপি করে নিচ্ছি। তো ভেতর দিয়ে আমি এগুলো সমস্ত ডিলিট করে নেবো। তো ইমেজ অ্যাড করতে হলে আমাদের যে ইমেজ বলে যে ট্যাগ আছে সেটাকে কল করতে হবে। এটা কিন্তু এরও এন ট্যাগ হয় না, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু লিখতে হয়। তো এর ভেতরে কোনো রকম ইমেজ অ্যাড করতে হলে
আমাদের কিন্তু HREF এইভাবে কিন্তু আমাদের অ্যাড করতে, এর ভেতরে আমাদের যে ইমেজ যে পাথ যেটা আছে সেটাকে কিন্তু এর ভেতরে লিখতে হবে। জাস্ট আমি একটা ইমেজ আমি এখানে কল করে নিচ্ছি, ওকে। তো ডান দিকে স্ক্রিনে কিন্তু তাকালে কিন্তু দেখতে পাবেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু চলে যায়। বেসিক কিছু অ্যাট্রিবিউট হয়, যেমন হচ্ছে এক্স এক্স হচ্ছে তার এক্স অ্যাক্সিস, তার পজিশন হবে 50 পিক্সেল অ্যান্ড ওয়াই অ্যাক্সিস হবে 20 পিক্সেল। দেন আমরা উইথ দিতে পারি, নর্মাল যেরকম ইমেজ ট্যাগ হয় এইচটিএমএল সেরকমই, ঠিক আছে। উইথ দিতে পারি, দেন হাইটও আমরা এরকম ভাবে মেনশন করতে পারি, ঠিক আছে। এইভাবে আমাদের যে গ্রাফিক্স আছে এসবিজি গ্রাফিক্স এর ভেতরে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে ইমেজ হয় বা অন্য কোনো এসবিজি ড্রয়িং সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। জাস্ট যে এইচআরএফ যে ট্যাগটা আছে ট্যাগের ভেতরে কিন্তু আমাদের আমাদের যে ইমেজ যে পাথ সেটা কিন্তু দিতে হবে। এইভাবে আমাদের ইমেজ ট্যাগটাকে কাজে লাগিয়ে ইমেজ অ্যাড করতে পারি। দেন আমরা আরেকটা একটা ট্যাগ দেখবো যেটা হচ্ছে গ্রুপিং ট্যাগ, ঠিক আছে। গ্রুপিং ট্যাগ, গ্রুপ ট্যাগ দেখবো। জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি, তো ভেতর থেকে আমি এগুলোকে রিমুভ করে নেব। তো এর জন্য বেসিক কিছু শেপ আমাকে ড্রয়িং করতে হবে, ওকে। সেভেন্টি ফাইভ, দেন 62, ওকে। এভাবে আমি তিনটে সার্কেল আমি ড্র করলাম। এবারে এই যে গ্রুপ যে ট্যাগ সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে এরকম ভাবে জি ট্যাগ, এটার এন্ড ট্যাগ হয়ে থাকে এরকম ভাবে। তো আমি জাস্ট এই তিনটে যে সার্কেলের ভেতরে মুভ করব। অনেক সময় আমাদের কি করতে হয়, আহ, আমরা যদি এবার সার্কেলের মধ্যে তিনটে যদি সেম কালার দিতে চাই, বা তিনটের মধ্যে সেম স্ট্রোক যদি দিতে চাই, যাতে তিনটের সার্কেল স্ট্রোক দেখা যাবে, সেক্ষেত্রে আমরা প্রতিটা সার্কেলের ভেতরে আমরা এরকম ভাবে ফিল ভ্যালু দিয়ে ফিল, দেন আমরা এটাকে যদি আবার ডেট করতে চাই সেটাকেও আমাদের কিন্তু এরকম ভাবে সবকটাতে কিন্তু এর মধ্যে ফিল্ড ভ্যালুটাকে কল করতে হবে। সেক্ষেত্রে আমরা এই গ্রুপ যে ভ্যালু ট্যাগটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা যদি এখানে আমাদের ফিল্ড যে যেই কালারটা ইউজ করতে চাই সেটা এখানে জাস্ট লিখে দিলে, ধরুন সাপোজ আমি রেড করতে চাই, তো এইভাবে গ্রুপ যে ট্যাগটা আছে তার ভেতরে যদি ফিল্ড আমাদের যে অ্যাট্রিবিউটটা হয় সেটা যদি কল করলে কি হবে, সেটা তার ভেতরে যে তার যে চাইল্ড যে সব ট্যাগ গুলো রয়েছে সেই সব করা ট্যাগে কিন্তু সেই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের কিন্তু আর স্পেসিফাইড ভাবে কিন্তু প্রতিটা সার্কেলের মধ্যে কিন্তু এই ফিল্ড ভ্যালুটা আর কিন্তু কল করতে হবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের গ্রুপ ট্যাগটাকে ইউজ করতে পারি। এছাড়াও যদি আমরা স্ট্রোক যদি ইউজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা জাস্ট গ্রুপ যে ট্যাগটা আছে তার ভেতরেই কিন্তু আমরা লিখে দিতে পারি। এতে কি হলো, এই কটা ট্যাগের ভেতরে যে তিনটে যে সার্কেল হলো সেই সার্কেলটা কিন্তু গ্রুপ হয়ে গেল। এরপরে যে গ্রুপের মধ্যে যে আমরা স্টাইলটা বা যে অ্যাট্রিবিউট আমরা কল করব সেগুলো কি হবে, সবকটাতেই কিন্তু সমানভাবে ইউজ হয়ে যাবে। এর ফলে আমাদের কিন্তু অনেকটাই কিন্তু আমাদের যে ট্যাগ আছে সেগুলো কোড যে করতে হয় সেটার কিন্তু লেন্থটাও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। এর ফলে টাইমও কিন্তু আমাদের অনেকটা সেভ হবে। তো আমরা কি করি, স্ট্রোক ব্ল্যাক করলাম, ফিল্ডটাকে নান করে দিলাম। তো এটা কিন্তু সমস্ত যে তিনটে যে সার্কেল আছে সেই তিনটে সার্কেলে কিন্তু সমানভাবে কিন্তু ইউজ হবে। অনেক সময় আমাদের কিন্তু এরকম সিম্পল সিম্পল কিছু স্টাইল কিন্তু সবকটাতে যখন ইউজ করতে হবে তখন কিন্তু আমরা এইভাবে গ্রুপ যে ট্যাগটা আছে এই গ্রুপ ট্যাগটাকে কিন্তু কাজে লাগাতে পারি। ধরুন আরো কিছু আমরা একটু দেখবো, যেরকম স্ট্রোক ড্যাশ অ্যারে, এটা
পার্ট ওয়ানে কিন্তু আমি এই স্ট্রোক যে অ্যাট্রিবিউট আছে এই সম্বন্ধে কিন্তু ডিটেল আলোচনা করেছি, তো আমরা আর আলোচনা করবো না। আমি চাই যে এটার স্ট্রোক ড্যাশ অ্যাড এটা হোক, তো আমি চাই 10 পিক্সেল হবে তার ভিজিবল এরিয়া, দেন 2 পিক্সেল হবে গ্যাপ, তো এইভাবে আমি স্ট্রোক অ্যাড করতে পারি। দেন আমরা যদি চাই স্ট্রোক উইথ, আমরা চাই যে তিনটেরই এক সমান হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের যে গ্রুপ যে ট্যাগ আছে গ্রুপ ট্যাগের ভেতরে কিন্তু আমরা আমাদের স্ট্রোক যে উইথ সেটা লিখে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা গ্রুপ যে ট্যাগটা আছে সেটাকে কাজে লাগাতে পারি। তো এই ছিল পার্ট 2 টিউটোরিয়াল। আমি খুব শীঘ্রই আমাদের যে নেক্সট টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। তো আশা করছি আপনাদের এই পার্ট 2 টিউটোরিয়ালটা ভালো লেগেছে। কোথাও কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পার্ট 2 তে আমরা কি কি শিখলাম একটা জাস্ট রিভাইজ করে দিলাম। উম, তো আমরা এই পার্ট 2 তে কি কি শিখলাম একটা জাস্ট রিভাইজ করে নেব। সবার প্রথমে আমরা শিখলাম কিভাবে আমরা টেক্সট যে ট্যাগ আছে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে টেক্সট অ্যাড করব, কিভাবে আমরা সেটাকে পজিশন করব সেটা জানলাম। তারপরে জানলাম আমরা টি স্প্যান যেটা হয় সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি, ইউজ করে আমরা কিভাবে একটা পোর্শন, একটা টেক্সটের একটা পোর্শন বা একটা লেটার বা কিছু লেটার বা ওয়ার্ডকে আমরা কিভাবে স্টাইল করতে পারি। তারপরে দেখলাম আমরা যে টেক্সট পাথ যে ট্যাগ আছে সেটাকে ইউজ করে কিভাবে একটা ড্রয়িং এর ওপর মানে একটা পাথ ডাইরেকশনের ওপরে আমরা কিভাবে সেটাকে ইউজ করতে পারি সেটা জানলাম। তারপরে জানলাম আমরা যে লেন্থ যে হয়, লেন্থ যে অ্যাডজাস্ট কিভাবে হয় সেটা জানলাম। তারপরে জানলাম আমরা কিভাবে হাইপ অ্যাঙ্কার ট্যাগ কিভাবে আমরা অ্যাড করব আমাদের যে গ্রাফিক্স আছে তার ভেতরে, কিভাবে জানলাম কিভাবে আমরা ইমেজ অ্যাড করব সেটা জানলাম। দেন আমরা জানলাম গ্রুপ। ঠিক আছে, তো দেখা হচ্ছে পার্ট 3 তে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।